যে যুবকের কাছে আছে বাদানটা ফোন, ভালো থাকে না ওদের মত। কথা কন, যে যুবকের নাই অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। আর যে যুবকটা করছে ভালোবাসা, ওর নাই বাদান আপনার যে লোক, যেই যুবকটা করছে বাদান প্রেম, ও ভালো থাকে না ওর মাথার বেরেন। যেই যুবকটা করছে ভালোবাসা নাই ওর দেহের আশা, আর প্রেম করছে মেয়েটার নাম হলো আকি, প্রেম করে ছেলেটা দিয়ে গেছে ফাঁকি। ছেলেটা খায় গাঁজা, নিজে দিছে বাদান সাজা, খায় বাদান মদ, হারাইছে বাদান জান্নাতের পথ। আর যারা খায় গুল ওরাই করতেছে বাদান ভুল। আর যারা খায় সিগারেট তাদের নাই মুখের বেরেক, যারা খায় বিড়ি তাদের মানে ধরিবে কিরি বিড়ি। যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ, যেরকম ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়, খালি মুখ ঘুরায়। তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও কারণটা কি? বউ কয় শরমও করে লজ্জাও করে। এইমাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছিস, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। হ্যাঁ, বিড়ি খাবো কষ্ট দেওয়া, বিরোধ করতে পারো না, এদিক তাকান। চেহারা কি একবারে খারাপ। এই বিড়ির কথা বলতেছি, কেউ চিন্তা করতেছে যে বাদশা অংশের মনে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নে বা, আমি কেন বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজই, 200 কোটি বার জায়েজ। খাওয়ার একটা লিমিটেড আছে, সব জিনিসের খাওয়ার আদব আছে না নাই? জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে, কি হাদিস সাহেব? আর আমাদের দেশের পানি খাওয়ার আদব হলো বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। মানুষ টয়লেটের মধ্যে বিড়ি খায়, ওই জিনিস টয়লেটের মধ্যে খায়। যদি বলেন হুজুর কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি নিজ চোখে দেখছি। রমজান মাস জহরে আজান দিছে, আমি চিন্তা করলাম যে স্ট্যান্ডার চাপ দিছে, স্ট্যান্ডার কাজ সাইডে ওযু দিয়ে নামাজ পড়ি। এখন যা দিয়ে টয়লেট বন্ধ, কে রে যে দুমো গোল হয়ে বের হচ্ছে, ব্যাপার কি? আগুন ধরল নাকি? তখন আমি নক করলাম, তখন উনি সিগন্যাল দিচ্ছে। তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। কথা কি বুঝতেছেন নাকি? টয়লেটের মধ্যে বিড়ি খান। আবার ইদানিং দেখতেছি যারা পান খায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 70% লোক পান খায় আর টয়লেট করে। আর বিচ্ছা যদি না হয় উনি তো মানা দিবে না, ওই বুড়ির কাছে যাওয়া লাগবে। বুড়ি কবে হ্যাঁ ওই বুড়ো পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি, এই বছর ফলো করে দেখি যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। আমি বললাম চাচা কোথায় গেছিলেন? কয় টয়লেটে। কম তোমার মুখ লড়ে কার পান খাচ্ছি। কম টয়লেটে যা পান খাইলে, কাজ পান না খালি টয়লেট হয় না। তাহলে পান একটা হালাল জিনিস, সেই জিনিস টয়লেটে খায় না? না, আমার কথা হলো যে পান যদি টয়লেটে যাও, যদি জায়েজ মনে করে খাও, তাহলে গুড় সুন মনে করে বড়া খায়। হ্যাঁ, ও জ্ঞান আমার আছে। মার হবার একটু জোরে কর। খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হবার একটু জোরে কর। না না, পান হালাল জিনিস, আপনি ওইভাবে খান কেন টয়লেটে যায়? আমার ভাইয়ের আমার হযরত ওমর বলল, বিবি তুমি আগে আগে চলো। ওমর বাদান পিছনে পিছনে যাচ্ছে। বাদান যাইতে যাইতে ওই বাড়িতে যায় দেখে ওই লোকটা বাদান কানতে কানতে রাস্তার পাশে এসে বলতেছে সাহায্য করো, সহযোগিতা করো। হযরত ওমর বলল, বিবি রে তাড়াতাড়ি এই বাড়ির মধ্যে যায়, এর বউ ডেলিভারি হবে, লোকটা কানতেছে। এবার হযরত ওমরের বিবি বাদান বাড়ির মধ্যে ঢুকলেন। হযরত ওমর লোকটাকে সান্ত্বনা দিচ্ছে, বিবি তুমি ধৈর্য, বাইরে তুই ধৈর্য ধর, আল্লাহকে ডাকো, আল্লাহ সহি সালামতে তোমার বিবির পোশাক পুরো করে দিবে। সিল্লাকান মারহাবা, সহি ভাবে ডেলিভারি হয়ে যাবে। আল্লাহকে তুমি ডাকো। কিছুক্ষণ পর দেখা গেল বাড়ির মধ্যে থেকে ওঙ্গা ওঙ্গা কান্নার আওয়াজ আসছে। এবার হযরত ওমরের স্ত্রী ওমরকে দেখে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও স্বামী আমার, আপনি
আপনার ওই মেহমানকে বলুন, এই বাড়িওয়ালাকে বলুন, বাড়ির মধ্যে ঢুকুন, আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দান করছে। হযরত ওমরের বিবি আপনার ওই ডেলিভারি কাজ সমাপ্তি করিয়ে সুন্দর করে পরিষ্কার করিয়ে সন্তানটাকে মার কোলে তুলে দিয়ে বোরকা পরে হযরত ওমরকে বললে, আমিরুল মুমিনিন চলো বাড়িতে যায়। এবার ওই লোকটাকে হযরত ওমর বলল, ভাইজান বাড়ির মধ্যে যা, আল্লাহ আপনাকে একটা ছেলে সন্তান দান করছে। সুবহানাল্লাহ। লোকটা দৌড়া বাড়ির মধ্যে যা দেখে, ঘরের মধ্যে যা দেখে, সুন্দর চাঁদের মতো সন্তান ছেলে কোলে নিয়ে বিবি বাদান মুসকে মুসকে হাসতেছে, ছেলের গালে চুমা দিচ্ছে। স্বামী যা বলে, বিবি রে আল্লাহ কি দিয়েছে? কয় পুত্র সন্তান দান করেছে। এবার লোকটা দৌড়ায় এসে বলে, ভাইজান আপনার নাম কি? আপনার পরিচয় জানলাম না, আপনি কে গো? এত বড় উপকার করলেন, দুনিয়ার কত মানুষের কাছে সাহায্য চাইলাম, সহযোগিতা চাইলাম, এলাকার কেউ আমাকে সহযোগিতা করলো না, সাহায্য করলো না। আপনার বাড়ি কোথায়? আপনার নাম কি গো? আপনার পরিচয় জানলেন না। হযরত ওমর বলে, ভাইজান পরিচয় যদি জানতে চান, আমিরুল মুমিনিন খলিফার রাজ দরবারে কালকে গেলেই আপনি এইটা আপনি আমার পরিচয় জানতে পারবেন। চিল্লে যখন মারহাবা। এবার হযরত ওমর চলে গেলেন। এবার ওই লোকটা ইহুদি মানুষটা বাজান সকালবেলা যখন হয়ে গেল, বাজান রাত্রি যখন প্রভাত হলো, নিজে বাজান রান্না বাড়া করিয়া বিবিকে খাওয়ান দাওয়ান শেষ করিয়া কমপ্লিট করিয়া বলে, বিবিরে একটু থাকো, আমি একটু ওমরের দরবারে যাই। এবার যায় দেখে রাজ সিংহাসনে বাজান হযরত ওমর বাজান বসে আছে। পাশে একজনকে যা বলে, ভাইজান এই লোকটা কে? বলে, এই লোকটা হলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। সুবহানাল্লাহ। ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ গত রাতে কত মানুষকে আমার বিবি ডেলিভারি হবে, অনেক মানুষের কাছে সহযোগিতা সাহায্য চাইছি, কেউ করে না, আর এই লোকটা আমাকে সহযোগিতা করতে সাহায্য করেছে। আমার মায়েরা আমার তোরা যা বলি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি হলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। হুজুর আপনি আমার উপকার করেছেন, আর আপনাকে আমি কষ্ট করেছি। আমি যদি জানতাম আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার বউ যদি মরেও যাইতো, আমার কোনো দুঃখ ছিল না, আপনাকে এত কষ্ট করতে দিতাম না। হযরত ওমর বলে, ভাইজান আয় আমার কাছে আয়। ওই লোকটা যখন কাছে গেল, বলল, ভাইজান আমি তো মদিনার প্রেসিডেন্ট, সময় মতো তোমাদের কাছে আমি দাঁড়াইতে পারি না, আমি যদি ভুল করে থাকি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। তুমি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি তুমি মামলা দায়ের করো, আর যদি বলো, আল্লাহ হযরত ওমর এই মদিনার প্রেসিডেন্ট আমাদের বিপদের সামনে যা হাজির হয় না, তুমি যদি বিচার চাও আল্লাহর আদালতে, আমি আল্লাহর জান্নাতে আমি জীবনে যাইতে পারবো না। ভাইজান ভুল যদি কইরা থাকি মেহেরবানি করে মাফ করে দাও। সিল্লাখন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এইটা ছিল প্রেসিডেন্ট। আর আমাদের দেশে যদি মেম্বার হয়, বাপরে মেম্বার পাইয়ে ভোট নেওয়ার সময় মেম্বার কাজ, যদি আমাকে ভোট দেন, যদি নির্বাচিত হয়, আপনাদের 10 মাইলে রাস্তা করে দেব, প্রত্যেক বাড়ি টিউবওয়েল দিব, প্রত্যেক বাড়ি ল্যাট্রিন করে দেব। নির্বাচনে জয়যুক্ত হয়ে আপনার 5 বছর যাই বাপ, আপনার 5 মাইলের রাস্তা খায়, ইট খায়, খোয়া খায়, টিউবওয়েল খায়, টয়লেট খায়, গু পর্যন্ত খায়। কথা সুযোগ পালি। আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কি করলো? খুব খারাপ লাগতেছে মনে হয়। মারহাবাতে জোরে কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেম মাত্র ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাজানো শুনতে হবে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ বলে, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। কারণ ছেলের বয়স হলো 20 বছর, 20 বছরের মধ্যে ছেলে একটা দিনও ফজরের নামাজ পড়ে না। এই রকম ছেলে আছে না বাজার নাই? আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে একটা দিনও ফজরের নামাজ পড়ে না। আপনার বাবা, আপনার বয়স 70 বছর, আজান শুনলে আপনি চাষতলে বসে থাকেন, চা খান, আর সাপনুরের সাবিব খানের ছবি দেখেন, আর বিড়ি টানেন এরকম করে।
কথা কয় না, কথা কি অবাস্তব বলতেছি? ছেলের হাতে কিনে দিয়েছেন কি? টাচ মোবাইল। মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। এমনকি চিঠি লেখা লাগে। এই যে সারা বাংলাদেশ ঘুরি পাঠাও মোবাইল দিয়ে। কারণ টাচ মোবাইল নিলে মহিলার যতই সেফ থাকেন, হ্যাঁ যতই সেফ থাকেন আপনি, আমার কথা কি বুঝতেছেন? কারণ মহিলার ছবি আসবেই। কথা কন, যারা টাচ মোবাইল চালান আপনারা আমার কথা সায় দেন, আসবেই। কারণ যতবার মহিলার ছবি আসবে ততবার আপনার চোখের জেনা হবে। এই জন্য আমি টাচ মোবাইল ব্যবহার করি না, বাটাম মোবাইল দিয়ে সারা বাংলাদেশ ঘুরি। তবে যার কাছে টাচ মোবাইল আছে, আমি ফতুয়া দিচ্ছি না, আপনার একটা আছে, আপনার মানে স্পিড আছে, একটার কাছে 5টা টাচ মোবাইল আপনি ব্যবহার করেন, কিন্তু আমি আমার মন ধরে রাখতে পারি না। এই জন্য আমি বাটাম মোবাইল দিয়ে সারা বাংলাদেশ ঘুরি। কারণ আমি যদি টাচ মোবাইলে এইরকম করি, একজন মহিলা এসে আমাকে আমার দিকে তাকা বলতে পারে, পিকু পিকু, আমার ইমান শেষ। তোমার ইমানের স্পিড আছে, তুমি টাচ মোবাইল একটার কাছে 10টা রাখো। আর যার কাছে টাচ মোবাইল নাই, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, ভাই যেন ওইটা নিয়েন না। কারণ টাচ মোবাইল যারা ব্যবহার করছে, ছোট হোক আর বড় হোক, ওদের ল্যাংটা অর্ধলঙ্গ ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। আমি আর বিশ্বাস করি না। আমার কাছে লম্বা লম্বা ফতুয়া দিয়ে লাভ নাই কে? আমার কাছে ফতুয়া দিতে পারবি না। ফতুয়া দিবে রাজনীতি, এতে দাঁত ফাটা ফেলা দেবো, কারণ আমি চিনি তো। এদিকটা কাল জীবনে আপনাদের এলাকায় আসবো না, আসলাম না। আপনারা মনে মনে ভাবতেছেন যে বাচ্চা অন্তরিকার জীবনে আনবো না, আনেন না, আসবো না। তবে আইসি আজকে ইস্তেরি করে ছেড়ে দেবো। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। তাহলে আপনার ছেলের বয়স 20 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন। মেয়ের বয়স হলো 20 বছর, তার হাতে বলেন স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন। আপনার ছেলে, আপনি ঘরের মধ্যে যা দেখেন, আপনার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, এখনো 20 বছরের মধ্যে এখনো ছেলেটা মসজিদে যায় না, নামাজ পড়ে না। অথচ রাতে 9টায় আপনার ঘরের মধ্যে ঢুকবে, আপনার 9টার থেকে আপনার ছেলে ফেসবুকের মধ্যে ঢুকে রাত 3:30 পর্যন্ত আপনার ছেলে ফেসবুকের ভিতরে লাইনে থাকে। আচ্ছা, বিশ্বাস যদি না হয়, আপনাদের গ্রামের নাম কি ভাই? একজন বললি তো হয়। হ্যাঁ, গেলাবাড়িয়া গ্রামের মধ্যে যে 500 জন যুবক যুবতী যদি থাকে, তার কাছে যদি টাচ ফোন থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি আপনার 500 জন যুবক যুবতী থাকে, তার 450 জনই রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? না কি করতেছে? হ্যাঁ, টিকটক করতেছে, টিকটক করতেছে। না আর কিছু করতেছে। এই দেখো, না তাহাজ্জুদের নামাজ পড়তেছে, না তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এইরকম মোনাজাত করতেছে রাত 9টা থেকে 3:30 পর্যন্ত মোনাজাত করতেছে। এতে রাস্তা দিয়ে হাইটে গেলে কোনো লোক নাই, একটা যুবক বসে থেকে এইরকম করে কি দেখতেছে? ও কি করতেছে? ধ্যানে বসে। না জুয়া খেলতে ধ্যানে বসে দেখতেছে যে বাপ চাচা বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতা কি রকম করে গুঁতো দিয়েছে সেইটা দেখতেছে। 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ওর ছেলে অন্যায় অত্যাচার, অন্যায় অবিচার, ন্যাংরা উলঙ্গ ছবি দেখতেছে। আর বাবা 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের আগের কাতারে দোয়া করতেছে, রব্বানা জালাউনা। এমনি ঠ্যাক করে বেড়াতেছে। অমুরে তুই গুণো মাপছ, আর ছেলেকে গুণো করার জন্য স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ঠ্যাক করে বেড়াতেছিস। মসজিদের আগের কাতারে থেকে মসজিদের বারান্দায় আয়, কথা কর না কেন? ছেলের হাতে ছেলেকে উৎসাহ দিচ্ছে যে তুই খারাপ জিনিস দেখ, আর ও তো ব্যবহারছে, তোর ব্যবহারের 5 পয়সা দাম নাকি। ইস্তেরি হচ্ছে তো, আমি না বললাম ইস্তেরি করে থুয়ে যাবো। এদিক তাকান, শোনেন, কোনো কথা নাই। আজকে ওয়াজ হবে, তাফসীর হবে কাল।
হ্যাঁ, কাল সকালবেলা স্টলে টলে তাফসির হবে, বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টানতে বলবে, কত হুজুর দেখলাম রে। না না, কয়টা হুজুর দেখছে আর কয়টা জন্মাইছে। হুজুরে বদনাম করো স্টলে যায়। আর বর্তমানে বাংলাদেশের বুড়োরা হাই রে বাজির বাজি, কাজের থেকে অবসর পাইছে। আমার কথা কি বুঝতেছেন? ছেলে চাকরি করে অথবা বিদেশ থাকে, কাজ থেকে অবসর পাইছে, নামাজ তো পড়েই না বুড়ো, চা স্টলে বসে চা খায় আর বিড়ি খায় আর সাবিক করার স্বপ্নের ছবি থাকে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে। স্বপ্নুরা সাবিক খানার ছবি থাকে, প্রত্যেকটা গ্রামে গ্রামে স্টল আছে না নাই? 11টা পর্যন্ত টলে রয়েছে বসে স্বপ্নুরা সাবিক খানার ছবি। তা দেখে কিভাবে এরকম করে বিড়ি টান দিয়ে মুখ দিয়ে সারে না, লাগ দিয়ে ভাই, আমি নিজে দেখছি। কুতকুতো দেখে তখন এদিকটা কান স্টলওয়ালা বলে যে চাচা চাও আমি এখন বাসায় যাবো। কয় র বাবু এই পর্ব দেখে নেই। স্টলওয়ালা রাগ করে দাবার বন্ধ করে বাজ যায়। বুড়ো দুলতি দুলতি যাচ্ছে, চাচা দৌড়লোকে কয় পর্ব দেখ ফেলিস নেই। বুড়ো দুলতি দুলতি রাত বাজে 11টা, বাড়িতে গেছে, যা দেখা যায় বউ বাড়িতে নেই। বউ কোথায় গেছে? বউ আব্দুল খালেকের বাড়ি স্টার জলসা দেখতে গেছে। ওই বুড়ো বুড়িক ডাইকে ঢুকে নিয়ে এসে খানা পিনা করিয়ে সুতি মুতি রাত বাজে 12টা। বুড়ো সেই দক্ষিণ পাইলে মুখ দিয়ে, বুড়ি সেই উত্তর পাইলে মুখ দিয়ে। ওই বুড়ি বুড়োর হক আদায় করে না, আর বুড়ো বুড়ির হক আদায় করে না। ফজরের আজান হয়ে যায়, মোরগ মুরগির ঘুম ভাঙে, কুত্তা কুত্তির ঘুম ভাঙে, পশু পাখির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কথা কর না কে? পানি কোনে গেল? এবার কথা কি খারাপ বলতেছি নাকি? ভালো, আমি না বলছি যে স্টেরি করে থুয়ে যাবো। হ্যাঁ জীবনে আসবো না, হয় না আসবো না, আসলে কি হবে? আচ্ছা হারুন বিশ্বাস দাবার দিছে, নাই আসবো না, আর নাই আনবেন না। সব ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও কারো 6টা কিনে দেয়া তার শোন, তোকে চিনি না আমি। আবার ইয়ে কি করতে চাও তাই না? এখন মনে পড়বে না মরিয়ালাম। এই জন্য দেশে দেশে মানুষ বিষ খাওয়া মরতেছে, কেউ ফাঁস নিয়ে মরতেছে, একটা তো ঠেকাবার পারতেছ না। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আর যদি কোনটা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়ের আমার ওইদিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ওয়াকাদ রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। এ কথা কার? কারণ আজকে কোরআন বুঝি না, হাদিস বুঝি না দেখে আজকে আমরা নামাজ পড়ি না, মা বাবার খেদমত করি না। হারে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এ জীবনে আল্লাহর কোরআন পড়া শিখলাম না, জাহান্নামে গেলে তোমায় কেউ ঠেকাবে না। জনগণ ঠিক কিনে? যেই মানুষটা না নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন বাজান পড়ে আর কোরআন বোঝে, মা বাবাকে কোনোদিন কষ্ট দেয় না। এখন মা হয়েছে বুড়ি, গাল চাইতে আমার বুড়ি, বাবা হয়েছে বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হচ্ছে আম্মা যান, শাশুড়ি হচ্ছে আম্মা যান, বিয়ে করছে বিয়ের যান, ওরা সব জানের জান, পরাণের পরাণ। জনগণ ঠিক কিনে? আমি মা বোনদের বলবো, মা তুমি কেন শাশুড়ির সাথে দুর্ব্যবহার করো? বিয়ের আগে ছেলেরা মা বাবার সাথে সম্পর্ক থাকে, বিয়ে যখন হয়ে যায় 2, 4, 5 মাস হয়ে সুমার পায় না, মা বাবার থেকে বাদান আলাদা করে, ভিন্ন করে দেয়। আছে না নাই? আহা, মা বাপ বুড়ো হয়ে গেছে, 4টে ছেলে, একটা ছেলে ভাত কাপড় দেয় না, এরকম সন্তান আছে না নাই? বাবা কামলা বিক্রি, কামলা বোঝেন না? কামলা বিক্রি করে খায়। ছেলে চাকরি করে, ছেলে চাকরি করে 10 কেজি ওজনের একটা পুকুর থেকে মাছ আনিয়ে বিবিকে এসে বলতেছে, বিবি রে এই যে মাছ আনছি, তুমিও খাও, তোমার বাবার বাড়ি দাও, আমার মা বাবার দিও, পাড়া প্রতিবাসী কিছু দিও। 10 কেজি মাছ
বউ মাছটা বাজার করছে, মাছ হচ্ছে 10 কেজি, 3 কেজি পাঠাচ্ছে বাপের বাড়ি। কথা কি বুঝতেছেন? 3 কেজি বাপের বাড়ি, আর কিছু কিছু বাদান 2-3 পিস করে চাকা বাদান দিছে, পিস বাদান দিছে আপনার আশেপাশে বাদান, আত্মস্বজন বাড়ির পাশে বাদান প্রতিবেশী দিছে। কিন্তু ওই যে মা, বুড়া বাবাকে আপনার 1 পিসও বাদান মাছ দেয় নাই। আশেপাশের মানুষেরা রান্না করে খানা পিনা করবার পরে ওই ছেলের মাকে বলতেছে, বুবু আপনার ছেলে মাছ আনছিল, আপনার পুত্রবধূ দিছিল, মাছটা খুব টেস্ট, খুব স্বাদ। ওই আমার পুত্রবধূ মাছ বিলাইছে, আমাকে তো দেয় নাই। এবার যাইয়া বৌমাকে বলতেছে, বৌমা তোমার শ্বশুর বুড়া মানুষ, খাইতে পারে না, আশেপাশের মানুষে দিলে, তোমার বাবার বাড়ি 3 কেজি দিলে, তুমি কি একটা পিছু দিতে পারলে না? বুড়া মানুষকে বাজি করে দিয়ে খাওয়াইতে। পুত্রবধূ বলে, আমার স্বামীতে আমি মাংস দেবো, তা তোর কি? কথা কি বুঝতেছে? যে আমার স্বামী কামাই করে আনছে, আমার স্বামী কামাইতে আমি যাক খুশি তাক দেবো, তা তোর কি? তোর স্বামী কামাই করে আই না, যাক খুশি তুই তাক দে। কথা কয় না? একটু পরে করি। তাহলে তোর স্বামী ওর কি হয়? ও মহিলার হয় মা। তাহলে তুই এত সুন্দর স্বামী কই পালি? এত সুন্দর ছেলে জন্ম দিছে দেখে তুই এত সুন্দর স্বামী পাচ্ছিস। তাছাড়া তুই সে কাম করছিস, তোকে আতুর দেবে না দরকার। যতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা, বাস্তব ঘটনা। আল্লাহ ছেলে সন্তান দেয় না, আল্লাহর কাছে একটা ছেলে সন্তান চাইছে, আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে, কেউ আমাকে বেটা, আল্লাহ তুমি বেটাও দেও নাই, বিটিও দেও নাই, আল্লাহ একটা বেটা দেয়। আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ একটা বেটা দিছে, নাম রাখছে বাদান আব্দুল গফুর। এই আব্দুল গফুরও বাদান, আব্দুল গফুরকে বাদান লেখাপড়া বাদান শিখাইছে। এই ছেলেটা মাস্টার ডিগ্রি বাদান পাস করছে। পাস করবার পরে মা বাবা টাকা পয়সা খরচ করিয়া পড়াশোনা করবার পরে এই ছেলেটাকে আপনার বাদান সরকার একটা চাকরি দিছে। বাদান মাস গেলে বাদান 50,000 টাকা বেতন পায়। মা বাবা বলে, বেটা এখন আমি তোমার না, আমি তোমার বাবা বুড়ো হয়ে গেছে, এখন তোমার চাকরিও হয়ে গেছে, এখন তোমাকে বিয়ে দিব, বৌমা আমি বাড়িতে আনতে চাই। ছেলে বলে, আব্বা ওই চিন্তা করা লাগবে না, আমি সে ব্যবস্থা আগেই করে রাখছি, একটা মেয়েকে আমি চয়েস করি, তার সাথে রিলেশন করছি। কথা কি বুঝতেছে? বাবা বলে, বেটা মনে আশা ছিল সুন্দর দেখে আমরা সুন্দর একটা আল্লাহওয়ালা মেয়েটাকে নিয়ে আনবো তোমাকে বউ বানাইতে। তুমি যাকে চয়েস করছো তুমি সংসার করবে, তাহলে বাদান তোমাকে বিয়ে করাবো। এবার বিয়ে করে বাদান এই ছেলেটা বউটা বাদান বাড়িতে আনছে। বউটাকে বাড়িতে রাখিয়া ছেলে বাদান চাকরি যায়। 1 মাস পর পর 3 দিন 5 দিন ছুটি নিয়ে বাদান বাড়িতে আসে। কিন্তু ওই আব্দুল গফুর তার বাবাকে বলে, আব্বা আপনি বুড়ো হয়ে গেছেন, আব্বা আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির আজগার করবেন, আল্লাহ রাসূলের তরিক অনুযায়ী চলবেন। এবার মসজিদের চাকরি পাইছে আব্দুল গফুরের বাবা। আপনার মসজিদ করেন বাজার, মসজিদে বাজার 5 ওয়াক্ত বাজার আজান দেয়। বাবা তখন 5 ওয়াক্ত আজান শেষ রাত্রিতে বাজার আজান দেওয়ার জন্য যখন বাড়ির থেকে বের হয়, এখন টাকা দেখে ঘরের মধ্যে থেকে ছোট বড় বাদান পুরুষ আর মহিলার কথার আওয়াজ পাওয়া যায়। এবার আব্দুল গফুরের বাবা মনে মনে চিন্তা করতে, আমার বেটা মনে হয় আব্দুল গফুর বাড়িতে আসছে, বেটা বাড়িতে আসলো আমার সাথে কথা বললো না কেন? বাবা ভদরে নামাজ পড়ছে, বাড়িতে আসছে, আসিয়া আব্দুল গফুরের মাকে বলে, আব্দুল গফুরের মা আমার বেটা আব্দুল গফুর বাসায় আসছে। কয় কেন? ছেলে বাসায় কেন আসবে? 10 দিন ধরে চাকরি গেছে, এখনো 20 দিন পরে ছেলে আসবে। বলে, বিবি রে আমি যখন মসজিদে নামাজ পড়তে যাই, বেটার বড় ঘরের মধ্যে আপনার পুরুষের কথার বাস পাইলাম। এবার আব্দুল গফুরের বাবা বলে, তুমি বুড়ো মানুষ কানে শোনো না, কি শুনছ? কথা কি বুঝতেছেন? আমার ভাইরা, আবার কিছুদিন পর আব্দুল গফুরের বাবা মসজিদে যায়, তাহাজ্জুদ নামাজ পড়ে, আজানের সময় হলে বাদান আজান দেয়। এবার আব্দুল গফুরের বাবা যখন আস্তে আস্তে করে বাদান যাইতে নিছে, এখন লক্ষ্য করে দেখে ঘরের মধ্যে থেকে একটা যুবক বের হয়ে ওই দিকে যাচ্ছে। এবার আব্দুল গফুরের বাবা মনে মনে চিন্তা করতেছে, আমার বেটা আব্দুল গফুর মনে হয় আসছে। কিছু বলে নাই, লোকটা বাদান মসজিদে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, ফজরের আজান দিছে, ফজরের নামাজ পড়িয়া
বাড়িতে এসে বলে আব্দুল গফুরের মা, বেটা আব্দুল গফুর কি বাড়িতে এসে? কয় কও কি, এখনো 10 দিন পরে ছেলে আসবে। কয়তে না, আমি পুত্রবধূর ঘরের মধ্যে থেকে একটা পুরুষ মানুষ বের হইতে দেখলাম। এবার আব্দুল গফুরের মা বলে, তুমি বুড়া মানুষ কি থিয়া কি দেখছো, তুমি তো চোখে দেখো না। আব্দুল গফুরের মা বলতে, আব্দুল গফুরের বাবা বলতেছে, বিবিরে আমি 1 দিন নয় 2 দিন নয় 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত দেখছি। এবার এইবার 2 জন বললো ঠিক আছে জিনিসটা তালে থাকতে হবে না, দলিত হয় না। ওই 2 জন জানালা খুলে বাদান আপনার বসে আছে। এখন দেখা যাচ্ছে রাত 12টার পরে একটা যুবক আসিয়া বাদান ঘরে নক করলেন, আবার পুত্রবধূ দরজা খুললেন, ওই যুবকটা বাদান ঘরের মধ্যে ঢুকলেন। এবার আব্দুল গফুরের বাবাও দেখলো, মাও দেখলো। এবার সকালবেলা আব্দুল গফুরের মা, আব্দুল গফুরের আব্বা আব্দুল গফুরের বউকে বলতেছে, বৌমা তুমি আমার একমাত্র বেটার বউ, আমার তো কোনো ছেলে সন্তান নাই, একটাই ছেলে, আমার মেয়ে নাই, তুমি কিন্তু বেটার বউ না, তুমি আমার মেয়ে। কথা কি বুঝতেছে? মা সেই কাজটা তুমি করতেছ গো মা, এই কথা যদি, এই খবর যদি আমার বেটা আব্দুল গফুর জানে, মা আমাদের বাড়ির বাদ তোমার কিন্তু বন্ধ হয়ে যাবে। তোমার ঘরে কেন পর পুরুষ ঢুকে আমরা অনেক দিন দেখছি। এবার আব্দুল গফুরের বউ মনে মনে চিন্তা করতেছে, এটা এই কথা যদি বাবা মাও যদি ছেলেকে বলে দেয় তাহলে তো আমার বাদ বন্ধ হয়ে যাবে। কথা কি বুঝতেছে? মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, শ্বশুর শাশুড়িকে শত্রু বানানোর জন্য বাদান চেষ্টা করতেছে। এবার আব্দুল গফুরের বউ আব্দুল গফুরের কাছে বাদান ফোন দিয়া খালি কান্দে। আব্দুল গফুর বলে, বিবি কেন তুমি কান্দো? কয় বললি তুমি বিশ্বাস করবে না। কয় বিবি কি হয়েছে বলো? কয় তোমার বাবার চরিত্র ভালো না। কথা কি বুঝতেছে? আমি যখন গোসল রুমে যাই, তোমার বাবা গোসল রুমে আমার দিকে ড্যাব ড্যাব করে ছায়া থাকে, দেখছি আর 20 ডুবেছে। এই কথা বলি তো তুমি বিশ্বাস করবে না। আব্দুল গফুর বলতেছে, তুমি একটু ধৈর্য ধরো, আমি বাসায় আসে নেই। 2 দিন বিবি বাদাম স্বামীর সাথে কথা কয় না, স্বামী উপর দিয়ে রিং দিছে। আব্দুল গফুরের বউ কান্দে। কয় তুমি কান্দো কেন? কয় তুমি বিশ্বাস করবে না, আমি যখন তোমার বাবাকে খাবার দিতে যাই, তোমার বাবা এমন ভাবে আমার দিকে ছায়া থাকে। তোমার আব্বার চরিত্র ভালো না, তোমার আব্বা কিন্তু ভালো মানুষ না। এবার আব্দুল গফুর বাদান বাসায় আসছে, বাসায় এসে দেখে বিবি কথা কয় না, খাবারও খায় না, বউ খালি কান্দে। মাকে বলে, মা আমার বউ কেন কথা কয় না? কয় আমি জানি না। তোর কাছে যা, ওই যে বউ বলতেছো তোমার বাবার চরিত্র ভালো না। আব্দুল গফুর মনে মনে চিন্তা করতেছে, আমি বউকে কিছু বলতে পারি না, বাবাকেও কিছু বাদান বলতে পারি না। আব্দুল গফুর আবার বউকে বুঝায় আবার চলে গেছে বাদান চাকরিতে। আবার বউ বাদান আব্দুল গফুরকে আপনার মোবাইল করে বলতেছে, স্বামী কইলে তুমি বিশ্বাস করবে না, আমি তোমার মাও ছিল না, তোমার মা গেছিল ওই বাড়ি বেড়াইতে, তোমার আব্বা আমার দিকে এমন ভাবে আসছে, আমি যদি দৌড় না দিতাম আমার সাথে সর্বনাশ হয়ে যাইতো। এই কথা যদি স্বামী শোনে, ওর কি মাথা ঠিক থাকবে? কথা কয় না, মাথা কি ঠিক থাকবে? আমার ভাইরা, আমার আব্দুল গফুর রাগে ছুটি নিয়ে বাড়িতেছে, বাবার মার সাথে বাদান দ্বন্দ্ব করলো। দ্বন্দ্ব করছে কারণটা হলো, জমা জমি যা ছিল, বাড়ি ঘর যা ছিল বাদান একটা ছেলের নামে বাদান লিখে দিয়েছে আব্দুল গফুরের মা আর আব্বা। আব্দুল গফুর এসে বলে, মা আব্বাকে বলে তোমরা তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমার বাড়ি কোনো স্থান নাই। বলে কি হয়েছে? কয় আমার আব্বা চরিত্রহীন, আমার বাবা লম্পট, আমার বিবির ইজ্জত নষ্ট করবার জন্য চেষ্টা করেছে। আমার বিবি ভালো দেখে আমার আব্বা আমার বিবির ইজ্জত নষ্ট করতে পারে না। আব্দুল রহিমের আব্বা কান্দে আর বলে, বাবা আমাকে মেরিয়ে ফেল, বৌমা আমাকে মারিয়ে ফেলো, এইরকম অপবাদ আমার উপরে দিও না। আব্দুল গফুরের মা বলে, বেটা আব্দুল গফুর রে, তোমার আব্বার সাথে আর 70 বছর ধরে আমি ঘর সংসার করতেছি, তোমার বাবা কেমন মানুষ আমি ভালো করে জানি, আমি ছাড়া তোমার বাবার খবর কেউ জানে না, তোমার বাবা চরিত্রহীন আর চরিত্রহীন কি ভালো আমি ছাড়া কেউ জানে না, তোমার বাবাকে মিথ্যা অপবাদ দিও না। ছেলে যখন বাবার বিরুদ্ধে আর পুত্রবধূ যখন শ্বশুরের বিরুদ্ধে নালিশ করতে, এলাকার সব মানুষ লোকটাকে বাদান ঘৃণা করলো, এমনকি মধ্যমেরা চাকরির থেকেও তাকে বাদান বাতিল করে দিল, গ্রাম থেকে বাদান বের করে দিলেন। কথা কি বুঝতেছেন? গ্রামের অন্য
গ্রামের পাশে অন্য গ্রামে যাইয়া আব্দুল গফুরের মা আব্দুল গফুরের বাবা থাকে। আব্দুল গফুরের বাবা এখন সংসার কিভাবে চালাবে বাদান, কাজ করতে পারে না। আব্দুল গফুরের বাবা যখন ভিক্ষা করতে যায় মানুষ তারে ভিক্ষা দেয় না, এই লোকটাকে ভিক্ষা দিও না, এই লোকটার চরিত্র ভালো না, বেটার বকে নিজের মিয়ার মতো মাইনে নিতে পারে না। লোকটা আইসা কান্দে আর বলে আব্দুল গফুরের মা, আল্লাহর কসম করে বলতেছি বিবি রে, আল্লাহ সাক্ষী তুমি তো ভালো করে জানো আমি চরিত্রহীন না। ছেলে যদি জবাই করত, পুত্রবধূ যদি আমাকে মেরে ফেলতো, কিন্তু তাও আমি আল্লাহর কাছে প্রবোধ দিতে পারতাম। কিন্তু মানুষের কাছে কলঙ্কির বোঝা নিয়ে এই দুনিয়ায় বেঁচে থাকা ভালো না। আব্দুল গফুরের বাবা নামাজ পড়িয়া মসজিদে যায়, আল্লাহর কাছে বাদে এইরকম করে অভিশাপ করে, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম, তুমি আর নিজ বিচার করিয়ে দেও। মা বাবা আল্লাহর আদালতে যদি দরখাস্ত করে, আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার সন্তানকে তুমি দেখো, বলাও শেষ আর সে আজমে পৌঁছাও শেষ দরকার। আল্লাহু আকবার। এই ছেলে বাবার পরিচয় নেয় না, আমার খবর নেয় না। হঠাৎ করে এই ছেলে এই বাড়ি রাখিয়া শ্বশুর বাড়ি বাদান চলে গেল। শ্বশুর বাড়ি 10 বছর হয়ে গেছে, ছেলে মা বাবার বাদান খবর নেয় না। হঠাৎ করে আব্দুল গফুরের বাদান অসুখ হইতে, এমন অসুখ পেটটা বাদান এরকম করে বাদান ফুলে গেছে, সব সময় পেটটা বাদান ফুলে থাকে। আপনার 3 থেকে 4 বছর পেটের মধ্যে লিভার বাদান পচে গেছে, নিঃশ্বাস ফেলে নিঃশ্বাস দিয়ে বাদান দুর্গন্ধ বের হয়। আপনার মুখ দিয়ে হা করলে বাদান দুর্গন্ধ বাদান বড় বের হয়, গায়ে বাদান পছন্দ ধরে গেছে। বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করছে, এই মানুষটা বাঁচবে না, এই মানুষটা বাদান মারা যাবে। এবার আব্দুল গফুরের বউ বলে, স্বামী তো মারা যাবে, আমি কেন এই পচা টানবো? পচা আমি টানবো না, পচা বাদান টানবে না। এই পচাকে কি করছে? এই পচাকে বাদান মাইকো গাড়ির বাদান তুলিয়া বাদান বাড়িতে পাঠা দিচ্ছে। এবার আব্দুল গফুর বলে, বিবি রে আমাকে আমার বাপের কাছে পাঠায়ও না, হে বিবি আমার বাপের কাছে পাঠাও না, কারণ তোমার জন্য আমার বাপের মাথার উপরে আমি মিথ্যা অপবাদ দিছি তোমাকে খুশি করবার জন্য। আজ 10 বছর ধরে বাবা মার খবর নেই না, এখন আমি অসুস্থ হয়ে গেছি, বিবি আমাকে বাপের বাড়ি দিও না, এই মুখ আমি কেমন করে বাদান দেখাবো। এবার মাইকো বাধা করে বাদান আব্দুল গফুর বাদান বাড়িতে বাদান পাঠিয়ে দিছে। এবার আব্দুল গফুরের আব্বা লক্ষ্য করে দেখে মাইকো আল্লাহ এসে বলতেছে, আব্দুল গফুরের আব্বা আব্দুল গফুরের মা, তোমার সন্তান আব্দুল গফুর বাদান বাঁচবে না, আব্দুল গফুর বাঁচবে না। মাইকট করিয়া তুলে দিছে। ও বাদান মা বাবা আল্লাহর কাছে হাত তুলে বাদান ছেলের জন্য মোনাজাত করে, বেটা তোমার কেমন লাগে? ছেলে বলে, মা আমার ভালো লাগে না, ডাক্তার বলেছে আমি আর বাঁচবো না, আমার পেটের আমার লিভার পয়সা গেছে, এখন আমার শরীর থেকে পচা গন্ধ বের হচ্ছে। এবার মা বাবা আল্লাহর কাছে বাদান দোয়া করছে। আপনার বগুড়া হাসপাতালে গেছে, একটা ডাক্তার সুন্দর চিকিৎসা দিছে, জমি যা ছিল বিক্রি করে চিকিৎসা দেওয়ার পরে আব্দুল গফুর বাদান ভালো হয়ে গেছে। জিল্লাখান আল্লাহু আকবার। ও যুবক, বইয়ের কথা শুনিয়ে যাচাই বাছাই না করিয়ে বউ এক কথা বলতেছো, তোমার মা ভালো না, তোমার বাবা ভালো না, বড় কথা শুনিয়ে মা বাবাকে কষ্ট দিও না, আল্লাহ কিন্তু সহ্য করবে না। আমার ভাইরা মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই মা বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে, দানের দৌলতে মা বাবার কবরে গোড়া জাপ মাফ করে দেয় কে? আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান আমি তাকবীর দেবো? হাত তুলে দেখে নারে তাকবীর, হাত নামান।